বৈষম্য দূর করে বাংলাদেশের স্মৃতি কথা বলার মতো আপনারা অবশ্যই তা গ্রহণ করবেন এবং বৈষম্য দূর করে ঐক্যবদ্ধ করে আগামী আমাদের প্রাণের মানববন্ধন, আমাদের শিশুদের ভবিষ্যতের মানববন্ধন, আমরা এটা কোনো কর্মী আমরা মেনে নিতে পারবো না। সরকারি স্কুলে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, অনেক কষ্ট করে আমাদের সমস্যার সমাধান করবে। আমি আমার এই উপজেলা চত্বরের প্রশাসন সবাইকে আমি সালাম দিয়ে আমি দুটি কথা বলার চেষ্টা করছি। আমি সর্বপ্রথমেই গত পরশু ঢাকা যদি বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে করার জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য একটু নিচে দাও, আপনার মাথা উপরে উঠান। উপস্থিত সকল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক বৃন্দ এবং আমার সকল প্রাণপ্রিয় শিক্ষার্থী, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ আমরা ভারাক্রান্তভাবে এই বৈষম্যকারী আন্দোলনের মাঝে আন্দোলন করেও আজ আমরা বৈষম্য থেকে গেলাম। আমরা 2024 সালে বৈষম্য আন্দোলনকারী আমার অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র আব্দুর রাহাত সৈকত বৈষম্য আন্দোলনে তিনি তার প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। কেন আমরা সেই স্কুলের প্রাণ দিয়ে তা আমরা কেন সেই বৈষম্য আন্দোলনে আমরা সেই বৈষম্যে থেকে যাব? পড়াশোনা দিক থেকে আমরা অনেকে এই জন্য সরকার আমাদের কারণ আমাদের টাকা করে টাকার মধ্যে আছে, কেন এখান থেকে কেন আমরা বঞ্চিত হব? আমরা চাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকল সুবিধা ভোগ করে আমরা দেশের নাগরিক থেকে এই আমাদের আহ্বান। যদি তারা অনাকাঙ্ক্ষিত ভাবে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মতোই সেখান থেকে কিন্তু অনেক মানসম্মত ছাত্র বের হয়। এই বিমান দুর্ঘটনায় যে বিমানের পাইলট যিনি মারা গিয়েছেন তার ইতিহাসটা খুঁজে নেন। তিনার প্রথম হাতে খড়ি দিয়া লেখাপড়া শুরুটা হয়েছিল এই কেজি স্কুল থেকে। তাহলে আমাদের কেজি স্কুলের বিরুদ্ধে এত বৈষম্য তৈরি হয় কেন? প্রশাসনের অসংখ্য ঊর্ধ্বতন। শুভ সকাল উপস্থিত সুধীজন, আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের সমাজের গভীরে বাসা বেঁধেছে, অথচ এটি প্রায় আমরা তাকে বলে থাকি শিক্ষা বৈষম্য। সরকারি স্কুলগুলো শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির ব্যবহার মানসম্মত শিক্ষক থাকা সত্ত্বেও কিন্ডারগার্টেন বা বেসরকারি বিদ্যালয় শিক্ষার্থীদের সাথে বৃত্তি পরীক্ষার ধারে কাছেও আসতে পারে না। তাই কৌশলগত কারণে বৃত্তি পরীক্ষা দেওয়া হয়েছে, ফলে মেধাবী হওয়া সত্ত্বেও বেশিরভাগ শিক্ষার্থী ধরে পড়বে। এর ফলে সমাজের অর্থের জনগোষ্ঠী তাদের সম্ভাবনা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হবে, ক্ষতিগ্রস্ত করছে। এটি কেবল প্রাতিষ্ঠানিক ক্ষতি নয়, এটি সামগ্রিকভাবে একটি চাইনা বিধায় আমাদেরকে বৈষম্যের মধ্যে ফেলানো হয়েছে। আমরা কোমলমতি শিশুদের পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার জন্য আমি প্রশাসন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিরোধ অনুরোধ করছি। কিন্ডারগার্টেন শিক্ষার্থী সরকারি বৃত্তি থেকে বঞ্চিত করা শিশু অধিকার ও মানবাধিকার লঙ্ঘন শামিল। গত 17 জুলাই 25 তারিখ প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিন্ডারগার্টেন শিক্ষার্থীর অংশগ্রহণ থেকে বাদ দিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটা গভীর উদ্বেগজনক সিদ্ধান্ত। এটি বাংলাদেশের লক্ষ লক্ষ কোমলমতি শিশু শিক্ষার্থী অধিকার হরণ ও জাতিসংঘের শিশু অধিকার সনদের পরপন্থী। সকল উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ বিষয়ে মানবাধিকার ও সংবিধান পরিপন্থী হিসাবে দেখছেন এবং যথাযথ পদক্ষেপ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বৈষম্য সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আমরা এখানে প্রথমে আমাদের সাংবাদিক ভাইদের কাছে আমরা অনুরোধ করব, তেনারা সুষ্ঠুভাবে আমাদের এই অধিকারটা তাদের বহুল প্রচারিত গণমাধ্যমে তারা প্রচার করবে। এবং আমরা দ্বিতীয়ত এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন ইউনো মহোদয়, ওনাকে আমরা স্মারকলিপি দেবো। আমি ওনাকে অনুরোধ করব উনি যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা নিয়ে অবশ্যই জানে, যাতে উনি স্মরণ করে এবং জানায়। এই পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই পর্যায়ে সমাপনী তুমি বাসা আসো, ওমর থেকে ভালো হবে। আর